দুই ধরনের পার্সোনালিটির মানুষ আছে। এক ধরনের পার্সোনালিটি হচ্ছে নার্সিসিস্ট, আরেক ধরনের হচ্ছে এমপ্যাথ। নার্সিসিস্ট যারা, তারা হচ্ছে প্রচণ্ড সেলফিশ টাইপের মানুষ। এরা প্রচণ্ড আত্মকেন্দ্রিক এবং এদের অন্যের অনুভূতি বোঝার ক্ষমতা নেই, বা বুঝলেও এরা অন্যের অনুভূতিকে গুরুত্ব দেয় না। এদের জগতে এরাই হচ্ছে মেন নায়ক এবং এরা নিজেরাই ইম্পর্টেন্ট। এরা এন্টাইটেলড, মানে এদের সব কিছু পাওয়ার অধিকার আছে এরকম এরা ভাবে। যেখানে তাদের অধিকার নেই সেখানেও তারা ভাবে যে এইখানে আমার পাওয়ার, এটা অধিকার আছে। এরা নিজেদেরকে অতিরিক্ত ডিজার্ভিং চিন্তা করে। তো এরা হচ্ছে অ্যাকচুয়ালি নার্সিসিস্ট। এবার নার্সিসিস্ট যারা, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে এরা অন্যদেরকে ম্যানিপুলেট করতে চেষ্টা করে, অন্যদেরকে ইউজ করার চেষ্টা করে। তো নার্সিসিস্টরা এমপ্যাথ যারা, তাদেরকে কিন্তু এরা খুব ভালো শিকার পেয়ে যায়। কেন? কারণ এমপ্যাথ যারা, তাদের চিন্তা ভাবনা হচ্ছে সম্পূর্ণ অপোজিট। এদের সোল, যে এদের আত্মা একেবারে খোলা থাকে। এরা অন্যের অনুভূতিকে অনুভব করতে পারে, মানে অন্যের অনুভূতিটা যেন তার নিজের অনুভূতি, এরকমভাবে সে অনুভব করে। তো এমপ্যাথ হচ্ছে এরা যারা অন্যের অনুভূতি শুধু বুঝতে পারে তা নয়, তারা অন্যের অনুভূতিকে নিজের মতো করে অনুভবও করে। তো এরা হচ্ছে এমপ্যাথ। এমপ্যাথ আর এক রকমের হয়। এই ধরনের এমপ্যাথ যারা অন্যের অনুভূতিকে অনুভব করে নেয়, অন্য খারাপ অনুভব করলে এও খারাপ অনুভব করে, অন্যেরা ডিপ্রেসড অনুভব করলে এও ডিপ্রেসড অনুভব করে, অন্যরা অ্যাংসাস অনুভব করলে এরাও অ্যাংসাস অনুভব করে। এরা হচ্ছে এমপ্যাথ। এর ফলে যেটা হয়, এই এমপ্যাথরা খুব বেশি ডিস্টার্বড হয়। অন্যের সমস্ত নেগেটিভ ফিলিংস এদের ভিতরে চলে আসে, যেন এর নিজের অনুভূতি। এর ফলে এরা কনস্ট্যান্টলি খারাপ অনুভব করে, অন্যের কষ্টে কষ্ট অনুভব করে। এই ধরনের এমপ্যাথ যারা, তাদেরকে ইমোশনাল এমপ্যাথ বলা হয়। এরা নর্মালি খুব কেয়ারিং হয়। এরা যেহেতু অন্যের কষ্টটা বুঝতে পারে, নিজের মতো করে বোঝে, সেহেতু এরা চেষ্টা করে অন্যকে কেয়ার করার, অন্যকে সাপোর্ট করার। তো এমপ্যাথদের যে সোল, সেই সোলটা, যে সাবকনশিয়াস মাইন্ডের গেটওয়ে, সেই দরজাটা যেন একেবারে খোলা থাকে। এর ফলে সমস্ত ধরনের গার্বেজ, এনভায়রনমেন্টের যত গার্বেজ আছে সব এদের মস্তিষ্কের ভিতরে ঢুকতে পারে। তো এর ফলে এমপ্যাথরা প্রচণ্ড ডিস্টার্ব থাকে, কনফিউজড থাকে, কারণ সোসাইটির কনফিউশন এদের ভিতরে ঢুকে যাচ্ছে। এদের মধ্যে ক্ল্যারিটি থাকে না। অন্য মানুষের ওপিনিয়ন্স এদেরকে ইনফ্লুয়েন্স করে, তাদের চিন্তা ভাবনা, তাদের অনুভূতি, তাদের ঝামেলা, সমস্ত কিছু এদেরকে ইনফ্লুয়েন্স করে। আবার এরা কেয়ারিং, অন্যকে সাপোর্ট করার চেষ্টা করে, অন্যকে কেয়ার করার চেষ্টা করে। তো এমপ্যাথদের এইরকম কোয়ালিটি। অপরদিকে যারা নার্সিসিস্ট, তাদের কোয়ালিটি কি? এরা যেন তেন প্রকারে নিজেরটা হলেই এদের হলো, এরকম এদের টেন্ডেন্সি। তো এরা তো এমপ্যাথদেরকে ইউজ করতে পারবে ইজিলি, কারণ এমপ্যাথরা কেয়ারিং, এমপ্যাথরা কেয়ার করতে যাবে, আর নার্সিসিস্টরা এটার সুযোগ নেবে। নার্সিসিস্টরা দেখবে যে আমি একটা হাতিয়ার পেয়ে গেছি। নার্সিসিস্টরা এই এমপ্যাথদেরকে কীভাবে ইউজ করবে, এদের যে ইমোশনাল সেন্সিটিভিটি, এইটাকে এরা ইউজ করবে। তো প্রথমে নার্সিসিস্টরা এই এমপ্যাথদের কাছে গিয়ে ভ্যালুজের কথা বলবে, এরা প্রিন্সিপালের কথা বলবে, মানে নৈতিকতা, এটা ওটা, একটা ক্যারিজম্যাটিক পার্সোনালিটি এদের সামনে প্রেজেন্ট করবে। খুব বেশি কেয়ারিং দেখাবে, লাভ বম্বিং যাকে বলা হয়, প্রচুর রেসপেক্ট দিবে, প্রচুর ভালোবাসা দেবে, এবং এদেরকে বলবে যে আমাকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি, তুমি হচ্ছে এমন একজন ব্যক্তি যে বুঝতে পারছো। হ্যাঁ, এমপ্যাথরা সেন্সিটিভ হয়, তারা অনুভব করে অনেক কিছু, কিন্তু এদেরকে ভ্যালিডেট করে ওই নার্সিসিস্টরা। এইভাবে তাদের সেন্সিটিভিটিকে তারা ইউজ করে এদেরকে লাভ বম্বিংয়ের মাধ্যমে ক্যাচ করে নেয়। আর এমপ্যাথদের কি মনে হয় যে এই লোকটা তো আমার কেয়ারিং অনুভব করছে, বুঝতে পারছে, আমাকে রেসপেক্ট দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, তো আমার একে সাপোর্ট করা উচিত। এটা ছাড়াও নার্সিসিস্ট যারা, এরা ট্রাউমা বন্ডিং করে, অর্থাৎ এরা এই এমপ্যাথদেরকে নিজেদের ট্রাউমার স্টোরি শেয়ার করে। এমপ্যাথরা খুব বেশি ডিস্টার্বড হয়ে যায় তাদের চাইল্ডহুড ট্রাউমা বা তাদের দুঃখের কথা শুনে। তখন এমপ্যাথদের ফিল হয় যে আমার একে সাপোর্ট করা উচিত, তখন এমপ্যাথরা একে সাপোর্ট করতে শুরু করে দেয়। তাহলে ট্রাউমা বন্ডিং হলো।
আর এদিকে হলো সেকেন্ড হলো যে লাভ বম্বিং। এই সময়ের মাধ্যমে যারা নার্সিসিস্ট তারা এমপ্যাথদেরকে ক্যাপচার করে নেয়। এটা ছাড়াও হচ্ছে যে এমপ্যাথরা আরেকটা ট্রিক যেটা ইউজ করে সেটা হচ্ছে পুশ অ্যান্ড পুল টেকনিক। এই পুশ অ্যান্ড পুল টেকনিক যেটা, এটা হলো যে এমপ্যাথরা এরপরে যখন এমপ্যাথরা যখন নার্সিসিস্টদের ভালোবাসার জালে পড়ে যায় তখন এই নার্সিসিস্টরা এমপ্যাথদেরকে কখনো কখনো প্রচণ্ড একটু বেশি ভালোবাসা দেখায়, কখনো কখনো পুরোপুরি উইথড্র করে নেয়, যেন কোনো রিগার্ড নেই, তার প্রতি যেন কোনো সহানুভূতি নেই, এরকম একটা হাবভাব দেখায়। এই যে পুশ অ্যান্ড পুল, এই ধরনের যখন কোনো জিনিসের সঙ্গে আমাদের ঘটে যে কিছুটা হঠাৎ করে আমরা র্যান্ডামলি ভালো অনুভব করছি প্লাস খারাপ অনুভব করছি, যে কোনো বিষয়ে যদি এরকম হয় তাহলে সেই জিনিসটা আমাদের ক্ষেত্রে অ্যাডিকশান তৈরি করে। যেমন যে কোনো নেশার দ্রব্য যখন খাই তখন আমাদের ইমোশনাল হাইস তৈরি হয়, আবার যখন খায় না তখন লো তৈরি হয়। এই হাই অ্যান্ড লো এই জিনিসটাই অ্যাকচুয়ালি আমাদের অ্যাডিকশান তৈরি করে। তো এই নার্সিসিস্টরা এই রকম বিহেভ করে, কখনো কখনো উইথড্র করে নেয়, কখনো কখনো কেয়ার করে। এইভাবে তারা এই এমপ্যাথদের মধ্যে তাদের প্রতি একটা কি বলে একটা অ্যাডিকশান ক্রিয়েট করে দেয়। এইভাবে এমপ্যাথরা তাদের জালে পড়ে থাকে। এরপরে এরা গ্যাস লাইটিং করে। গ্যাস লাইটিং মানে হচ্ছে যে দোষ এরা করবে, সমস্ত ধরনের খারাপ আচরণ সমস্ত কিছু ইউজ করবে এমপ্যাথদেরকে, কোনো তাদের ইমোশনের রিগার্ড ছাড়াই, যে সে কী ফিল করছে এটা না ভেবেই তাকে জাস্ট একটা যন্ত্রের মতো, টুলের মতো নার্সিসিস্টরা ব্যবহার করে গ্যাস লাইটিং করবে। মানে গ্যাস লাইটিং করবে মানে দোষটা করবে নিজে, কিন্তু দোষটা প্রেজেন্ট করবে এমনভাবে সিচুয়েশানটাকে যেন দোষটা হচ্ছে এমপ্যাথের। এমপ্যাথকে বারবার বলবে তুমি এরকম বলেছো বলে আমি এরকম করেছি, এইটা তুমি বললে বলে এরকম হলো, তোমার জন্য এই, তুমি সেই, এরকম বলে 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 এমপ্যাথদের নিজেদেরই কনফিডেন্সকে ডাউন করে দিবে এবং তার ভিতরে বিশ্বাস ঢুকিয়ে দিবে যে ফল্টটা তারই, অথচ ফল্ট হয়তো তার নয়। এমনভাবে কথাগুলো প্রেজেন্ট করবে যে এমপ্যাথদের নিজেদের প্রতি সন্দেহ হতে শুরু করবে। এইটা হচ্ছে গ্যাস লাইটিং। তো এইভাবে গ্যাস লাইটিং করার মাধ্যমেও এমপ্যাথদেরকে এরা কাবু করে রাখে, কন্ট্রোলের মধ্যে রাখে। তো এমপ্যাথরা এইভাবে নার্সিসিস্টদের জালে একেবারে জর্জরিত হয়ে যায়। তো এমপ্যাথরা এই জাল থেকে বেরিয়ে আসবে কিভাবে? এরা তো এক্সপ্লয়েটেড এরা নার্সিসিস্টদের দ্বারা অ্যাকচুয়ালি শোষিত হচ্ছে। নার্সিসিস্টরা এদেরকে টুল হিসাবে ইউজ করছে। একটা জিনিস মনে রাখতে হবে যে নার্সিসিস্টরা আপনার ভালো, মানে আপনি যদি এমপ্যাথ হন আপনি ভাববেন যে আমি ভালো করতে থাকি, কোনো একদিন তার রিয়ালাইজেশন হবে, হয় না। ওরা এটাতে বিশ্বাসই করে না যে ভালোর বিপরীত ভালো। ওরা দুনিয়াতে একটাই জিনিস ওদের ব্রেনে কাজ করে, সাবকনশাস মাইন্ডেও এইটাই সেটিং আছে ওদের, যে দুনিয়াটা হচ্ছে একটা গেম। এইখানে যে যেভাবে পারছে গেম খেলছে, তাই না? ও আপনাকে পেয়েছে দুর্বল, আপনাকে বোকা ভাবে ও, যে আপনি ভালোকে এইভাবে গুরুত্ব দেন যে নিজে স্যাক্রিফাইস করেন। ওর কাছে ভালো জিনিসটা একটা টুল, যেখানে ভালো ব্যবহার করতে হবে, ব্যবহার করলে রেজাল্ট পাওয়া যাবে, সেখানে ভালো সে হবে, ভালো কাজ করে দেখাবে, ভালো কথা বলবে। এটা তার একটা টুল, যন্ত্র। ভালো হতে হবে কোনো বেনিফিট ছাড়া এমন কিছু নয়। সে যদি এরকম সুযোগ পায় যে কোনো জায়গায় ভালো না হয়ে বেনিফিট পাওয়া যাবে এবং কেউ জানতেও পারবে না, সে সেখানে কিন্তু চুরি করবে, মিথ্যা বলবে, ম্যানিপুলেট করবে, তার কাছে কিছু যায় আসে না। সুতরাং তার সামনে ভালো হয়ে ভাববেন যে সে কখনো রিয়ালাইজ করবে ভালো হবে, সেটা হয় না। তো এমপ্যাথদের তাহলে করণীয় কি? এমপ্যাথদের করণীয় হচ্ছে, যদি আপনি তার থেকে ডিস্ট্যান্স তৈরি করে নিতে পারেন তাহলে ফার্স্ট কাজ হবে ডিস্ট্যান্স তৈরি করেন। তাকে আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা বুঝে নিন, এবং ডিস্ট্যান্স তৈরি করেন, ফিজিক্যাল ডিস্ট্যান্স। মানে আপনি তার সঙ্গে দূরত্ব তৈরি করেন, ফিজিক্যাল, বাস্তব। আপনি যদি আপনার দূরে যাওয়া সম্ভব হয় তো দূরে চলে যান, ওর আশেপাশে থাকবেন না, ওর সঙ্গে থাকবেন না, তাহলে তার যে ইনফ্লুয়েন্স সেটা কম হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আপনি রিয়ালাইজ করুন যে আপনি একজন এমপ্যাথ, আপনি বেশি সেনসিটিভ, সেটা আপনাকে রিয়ালাইজ করতে হবে। এবং এটা কোনো খারাপ জিনিস নয়, আপনার নেচার এটা, আপনার সোলটা ওপেন থাকে, আপনি মানুষকে ফিল করতে পারেন, বেশি ফিল করেন, মানুষের কেয়ার নিতে চেষ্টা করেন, এটা একটা ভালো জিনিস, পজিটিভ জিনিস। তো রিয়ালাইজ করেন যে আপনি একজন এমপ্যাথ। এবার
এটা রিয়েলাইজ করার পরে আপনাকে যেটা করতে হবে যে আপনাকে নার্সিসিস্টদেরকে চেঞ্জ করতে পারবেন না, এটা রিয়েলাইজ করতে হবে, তার থেকে নিজেকে ডিস্ট্যান্স তৈরি করে নিতে হবে। এটা ছাড়াও আপনার যে সোল, তার সামনে একটা গার্ড হিসাবে আপনাকে দাঁড়াতে হবে, মানে কনসাসলি দাঁড়াতে হবে গার্ড হিসাবে, যে সমস্ত গার্বেজ সোসাইটি থেকে যেগুলো আসছে সেগুলো আমি আমার ভিতরে ঢুকতে দেবো না। এমপ্যাথি আপনি ফিল করেন বেশি, তো আপনি কি করবেন এখন সমাজে সবার প্রতি যদি এমপ্যাথি ফিল করতে শুরু করেন, ওদের অনুভূতি আপনি অনুভব করতে শুরু করেন, তাহলে তো আপনি কনস্ট্যান্টলি ডিস্টার্বড থাকবেন। তো আপনাকে রিফ্রেমিং করতে হবে, আপনার ব্রেনকে বোঝাতে হবে, নিজেকে বোঝাতে হবে যে আপনি কয়েকজন মানুষের প্রতি ইমোশনালি কানেক্টেড ফিল করতে পারবেন, মানে ফিল করলে ইফেক্টিভ থাকবেন। আর অনেকের সঙ্গে যদি আপনি কানেক্টেড হতে যান ইমোশনালি, তাহলে কিন্তু আপনি ডিস্টার্বড হয়ে যাবেন, আপনি না নিজের ভালো করতে পারবেন না অন্য কারো ভালো করতে পারবেন। তো আপনাকে এই এমপ্যাথি থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে আপনাকে জেনারেল একটা কম্প্যাশন ক্রিয়েট করতে হবে মনের ভিতরে, যে মানুষের প্রতি আমার ওভারঅল পজিটিভ একটা ধারণা থাকবে, পজিটিভ একটা ফিলিং থাকবে, কিন্তু খুব পার্সোনালি আমি ইমোশনালি সবার সঙ্গে কানেক্টেড হতে যাব না, একটু ডিস্ট্যান্স মেনটেন রাখবো। এটা একটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট যেটা এমপ্যাথরা করতে পারে। দ্বিতীয় হচ্ছে যে নার্সিসিস্টরা যখন আপনাকে গ্যাস লাইটিং করবে, বুঝতে হবে যে এটা গ্যাস লাইটিং, এবং আপনাকে রুখে দাঁড়াতে হবে, আপনার ভয়েস আপনাকে তুলতে হবে, আপনাকে ভিজিবিলিটি যেখানে পাওয়া যায় সেখানে যেতে হবে। কেন? কারণ বিষয় হচ্ছে যে এমপ্যাথরা নর্মালি এরকম হয় যে তারা যেহেতু সেনসিটিভ, তারা ইনসাল্ট, রিজেকশন খুব স্ট্রংলি ফিল করে, সেই জন্য এরা কি করে, অনেক জায়গায় নিজেদেরকে প্রেজেন্টই করে না, নিজেদের ভয়েসকে লুকিয়ে রাখে। তো যদি নিজের ভয়েসকে লুকিয়ে রাখেন, আপনি নিজেকে না প্রেজেন্ট করেন, তাহলে আপনি কোনো সোসাইটিতে পজিশন পাওয়ার, কোনো জব, কোথাও কিছু পাবেন না। আপনার যেখানে নিজেকে প্রেজেন্ট করা দরকার, যেখানে আপনার ভয়েসটা রাখা দরকার, সেখানে আপনাকে রাখতে হবে। এর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এখন থেকে কনসাসলি, যদিও আপনি আনকমফোর্টেবল ফিল করেন কোনো সোশ্যাল সেট আপে নিজেকে প্রেজেন্ট করতে বা নিজের ভয়েসকে প্রেজেন্ট করতে আপনি ভয় পান, আনকমফোর্টেবল ফিল করেন, এখন থেকে কনসাস হতে শুরু করুন যে ভয় পেলেও আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে নিজেকে যেখানে সুযোগ পাওয়া যায় প্রেজেন্ট করতে হবে, এবং এটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি যদি এটা করতে থাকেন তাহলে ধীরে 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 এটা অনেকটাই প্র্যাকটিস হয়ে যাবে, তখন আপনার ওই যে আনকমফোর্টেবল ফিলিংটা ধীরে ধীরে কমতে শুরু করবে। তো এইটা একটা ইম্পর্ট্যান্ট কাজ যেটা আপনি করতে পারেন যদি আপনি এমপ্যাথ হন। তো মোটামুটি এই কয়েকটা কাজ করতে হবে, ডিস্ট্যান্স বাড়িয়ে নিতে হবে, আপনাকে গ্যাস লাইটিং, বিভিন্ন ট্রিগারগুলো আপনার জানতে হবে, যে সাইকোলজিক্যাল ট্রিক্স যেগুলো প্লে করে সবাই, বিশেষ করে নার্সিসিস্টরা, সেগুলোর ব্যাপারে জানতে হবে। নিজের যে সাবকনশাস মাইন্ডের যে দরজা সেটাকে ক্লোজ করে দিতে হবে, দিয়ে গার্ড হিসাবে দাঁড়াতে হবে, বোল্ড অ্যাকশানস নিতে হবে। যদিও আপনি বেশি সেনসিটিভ, আপনি বেশি ফিল করেন, কিন্তু আপনাকে বোল্ড অ্যাকশানগুলো নিতে হবে। তো মোটামুটি আজকের আলোচনা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।